অষ্টম শ্রেণী গণিত 4.2 এর 12 নং অঙ্কের সমাধান। অঙ্কে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার। অতএব প্রমাণ করতে হবে বাম পক্ষ a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন a টু দি পাওয়ার 6 কে a স্কয়ারের উপর কিউব করলে a টু দি পাওয়ার 6 হয়, প্লাস প্লাস b স্কয়ারের উপর কিউব করলে b টু দি পাওয়ার 6 হয়। তাহলে a কিউব প্লাস b কিউব এর অনুসিদ্ধান্ত অনুযায়ী a কিউব প্লাস b কিউব এর অনুসিদ্ধান্ত অনুযায়ী এখানে a হচ্ছে a স্কয়ার আর b হচ্ছে b স্কয়ার। তাহলে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b আর প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার রয়ে গেল। তো মান বসাই, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে c স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার তার উপর কিউব অর্থাৎ হচ্ছে c স্কয়ার উপর কিউব মাইনাস মাইনাস 3a স্কয়ার b স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে c স্কয়ার প্লাস প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে মাইনাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কাটা। তাহলে c এর উপর স্কয়ার তারপর কি হলো c টু দি পাওয়ার 6 ইকুয়াল ডান পক্ষ। অতএব a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল c টু দি পাওয়ার 6 প্রমাণিত। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা শিখব অষ্টম শ্রেণী গণিত 4.2 এর 12 নং অঙ্কের সমাধান। সমাধান দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার। অতএব প্রমাণ করতে হবে যে অর্থাৎ বাম পক্ষ a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল c টু দি পাওয়ার 6। a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 কে আমরা লিখলাম a স্কয়ার দিয়ে তার উপর কিউব প্লাস b স্কয়ার দিয়ে তার উপর কিউব আর প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার রেখে দিলাম। তাহলে a কিউব প্লাস b কিউব এর সূত্র অনুসিদ্ধান্ত অনুযায়ী a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত অনুযায়ী a প্লাস b a হচ্ছে a স্কয়ার a প্লাস b অল কিউব মাইনাস 3ab অর্থাৎ a স্কয়ার b স্কয়ার ইন্টু a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার। তো প্লাস 3ab 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার রয়ে গেল। তাহলে মান বসাই, a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে c স্কয়ার। তাহলে তার উপর কিউব c স্কয়ার তার উপর কিউব মাইনাস 3a স্কয়ার b স্কয়ার আর a স্কয়ার a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখানে মান বসিয়ে তাহলে c স্কয়ার তার উপর কি হলো c টু দি পাওয়ার 6 আর মাইনাস a 3a স্কয়ার b মাইনাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কাটা। তাহলে c টু দি পাওয়ার 6 হচ্ছে
এটা যায় মার্কার চেঞ্জ করতে হবে, তাহলে দেখি ঠিক আছে হোক। তাহলে প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মাইনাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কাটা c স্কয়ার তার উপর কি বসছে c টু দি পাওয়ার 6 ইকুয়াল ডান পক্ষ। অতএব a to the power 6 plus b to the power 6 plus 3a square b square c square equal c to the power 6 প্রমাণিত। আমি অঙ্কটি পুনরায় রিপিট করছি। গণিত 4.2 এর 12 অঙ্কের সমাধান। অঙ্কে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার। অতএব প্রমাণ করতে হবে বাম পক্ষ a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন a টু দি পাওয়ার 6 কে a স্কয়ারের উপর কিউব করলে a টু দি পাওয়ার 6 হয় প্লাস প্লাস b স্কয়ারের উপর কিউব করলে b টু দি পাওয়ার 6 হয়। তাহলে a কিউব প্লাস b কিউব এর অনুসিদ্ধান্ত অনুযায়ী a কিউব প্লাস b কিউব এর অনুসিদ্ধান্ত অনুযায়ী এখানে a হচ্ছে a স্কয়ার আর b হচ্ছে b স্কয়ার। তাহলে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b আর প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার রয়ে গেল। তো মান বসাই। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে c স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার তার উপর কিউব অর্থাৎ হচ্ছে c স্কয়ার উপর কিউব মাইনাস মাইনাস 3a স্কয়ার b স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে c স্কয়ার প্লাস প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে মাইনাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কাটা। তাহলে c এর উপর স্কয়ার তারপর কি বলে c টু দি পাওয়ার 6 ইকুয়াল ডান পক্ষ। অতএব a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল c টু দি পাওয়ার 6 প্রমাণিত। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন।